দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে একটু বিরতি নিতে চাইলে একদিন বা দুদিনের ছোট্ট ট্রিপে মাইথন হতে পারে পারফেক্ট চয়েস। এই সফরে আপনাদের সঙ্গে ভাগ করে নেব কিছু স্মরণীয় মুহূর্ত। কল্যাণেশ্বরী কালী মন্দিরের আধ্যাত্মিক আবেশ, পাঞ্চেত ড্যামের বিস্তীর্ণ সৌন্দর্য, গড় পঞ্চকোটের ঐতিহাসিক ছোঁয়া আর মাইথন ড্যামে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা, সাথে মাইথন লেকের মনোমুগ্ধকর দৃশ্য। আজকে আমরা যাচ্ছি মাইথন। এটা আমাদের সেকেন্ড টাইম আমরা যাচ্ছি মাইথনে। আগে গেছিলাম। তো আমাদের ট্রেন চলে এসছে। এই হচ্ছে আমাদের ট্রেন চলে এসছে স্টেশনে। হাওড়া স্টেশন থেকে আমরা ট্রেনটা নিচ্ছি। দেখুন, হাওড়া থেকে মুম্বাই যাচ্ছে। এটা মুম্বাই মেল। হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার 15 এসছে এই ট্রেনটা। আমাদের গ্রুপ। এখন বাজে সকাল 3:50। আমরা পৌঁছে গেছি ধানবাদ স্টেশনে। আমরা এখন বেরোচ্ছি বাইরের দিকে। ক্যাব বুক করব, অথবা অটো যদি পাই অটো বুক করব, অথবা যদি কোনো গাড়ি পাই গাড়ি বুক করব। এটা কি করছো তুমি? এটা কোত্থেকে শিখেছে? হ্যাঁ রে, ফ্রিজিং কোল্ড, দারুণ লাগছে। নাইস এক্সপেরিয়েন্স আর কি বলবো। বিফোর টাইমে চলে এসেছি আমরা। এলেও জ্বালা একদম। বিফোর টাইম মানে আমরা এক্সপেক্ট করেছিলাম ট্রেনটা মোটামুটি 20 মিনিট লেট হবে, তার থেকে 10 মিনিট আগে পৌঁছেছে বলে আমরা বলছি বিফোর টাইম। অ্যাকচুয়ালি কিন্তু টাইমের থেকে মোটামুটি 7-8 মিনিট দেরিতেই পৌঁছেছে। স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন চা খাচ্ছি। ধানবাদ স্টেশন থেকে বেরিয়ে এখন সকাল 5:30 বাজে, বাট পুরো অন্ধকার, চারিদিক পুরো অন্ধকার, এখনো ভোরের আলো ফোটেনি। কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে? মজা লাগছে, মজা লাগছে। এই শীতকালে সকাল সকাল গরম গরম চা। তো স্টেশন থেকে বেরিয়ে আগে এটা মানে চা খাওয়াটা মাস্ট। এখন বাজে সকাল 7:30। আমরা স্টেশন থেকে একটা ক্যাব ধরে পৌঁছে গেলাম আমাদের বুক করা হোটেলে। এই হোটেলে আমরা অলরেডি আগে থেকে বুক করে রেখেছিলাম। এটা হচ্ছে যাত্রী নিবাস, পুরো মাইথনের যে ভান্ডার পাহাড় আছে তার কাছেই, একদম কাছেই। একটা কাবার্ড আছে, টিভি আছে, এখানে আলাদা একটা বেসিন আছে ফ্রেশ হওয়ার জন্য, হাত মুখ ধোয়ার জন্য, ওয়াশ করার জন্য। এটা একটা সোফা। এখানে ফোন আছে। এখানে ওদের রিসেপশনে 100 ডায়াল করলেই, 100 ডায়াল করলেই ওরা যা যা আমাদের রিকোয়ারমেন্ট আছে ওরা সেরকম আমাদের সার্ভ করে দেবে। সার্ভিসও ভালো, খুব ভালো ব্যবহার। এখনো পর্যন্ত আমাদের খুব ভালো ব্যবহার লেগেছে। ফাইনালি আমরা বলতে পারবো চেক আউটের দিন কীরকম কী লাগলো। যাই হোক, এটা হচ্ছে একটা মিরর, এটা হচ্ছে টিভি কভার যেটা বললাম, আর ওয়াশরুমটা দেখিয়ে দিই। চলুন। ওয়াশরুম, গিজার রয়েছে। শীতকালে তো গিজার মাস্ট, গিজার ছাড়া চলবেই না। এই রুমটা আমরা দেখালাম, সেই রুমটার প্রাইস নিয়েছে আমাদের থেকে 1500 পার নাইট প্রাইস নিয়েছে। বেশ পরিষ্কার রুম। আপনাদেরকে এই হোটেলের যাত্রী নিবাসের ফুড চার্ট রেটটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওভারঅল। হ্যাঁ, ও পিকনিক ট্যুরিস্ট স্পটের ডিটেলসও রয়েছে। ওকে, ফাইন। এই হচ্ছে খাবারের রেট। রুমের বাইরেটা ব্যালকনির মতো রয়েছে। এই দিক দিয়েই আমরা এসছি আসার সময়। এই মাইথন জায়গাটা আমাদের একটা আলাদা রকমভাবে স্পর্শ করে যতবারই আমরা আসি। এই নিয়ে আমরা সেকেন্ড টাইম মাইথন আসছি। প্রথমবার এসেই একটা আলাদা জায়গা করে নিয়েছিল আমাদের মনেতে। তো তাই জন্য আমরা আবারও ভাবি, মানে আমাদের চিন্তা ভাবনায় আবারও ছিল মাইথন ঘুরতে আসা। তো সময় সুযোগ পেয়ে, মানে কিছুটা বলতে পারেন জোর করেই, মানে তৎকালে টিকিট কেটেও আমরা মাইথনে এলাম। মাইথনের সাইট সিনও বেশ কিছু জায়গা রয়েছে, হাতে সময় থাকলে করাই যায়। আর যদি সেটা না থাকে হাতে সময়, এই জায়গাটা ইটসেলফ খুব প্লেজেন্ট জায়গা। এখানে এসে আপনাদের ডেফিনেটলি খুবই ভালো লাগবে, এমনিই সময় কেটে যাবে। মানে আমাদের তো সেটাই হয় অ্যাকচুয়ালি।
মানসিক শান্তির জন্য একদম আইডিয়াল জায়গা। চোখের সামনে ছোট 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 পাহাড় দেখতে পাচ্ছি। বাকি পুরো ভিডিওতে আমি চেষ্টা করব আমাদের পুরো এই ট্রিপের ছোট ছোট খণ্ড, ছোট ছোট মুহূর্তগুলো তুলে ধরার। আর একটা কথা, আমাদের স্টেশন থেকে এই হোটেল পর্যন্ত পৌঁছতে আমাদের গাড়ি ভাড়া পড়লো 1300 টাকা। মানে ধানবাদ স্টেশন থেকে আমাদের মাইথনের কল্যাণেশ্বরী যাত্রীনিবাস হোটেলে পৌঁছতে আমাদের গাড়ি ভাড়া পড়লো 1300 টাকা। আমাদের হোটেলের ছাদ থেকে ভিউ, ওটা ভান্ডার পাহাড় তো, তাই তো? হ্যাঁ, এই যে হোটেলের এলাকার মধ্যেই আর কি, হোটেল প্রেমিসেসের মধ্যেই এই পুরো গ্রাউন্ডটা রয়েছে। হোটেলের বাইরেটা এইখানটা একটা ছোট চিলড্রেন্স পার্ক মতোও রয়েছে। এখন প্রায় 1টা বাজে, আমরা ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের প্ল্যান আছে পাঞ্চেত যাওয়ার। দেখি কীরকম কি প্ল্যান এক্সিকিউট হয়, বিকজ অলরেডি মানে 1টা বেজে গেছে। বাট চেষ্টা করব পাঞ্চেত ঘোরার, আরও যদি কোনো আশপাশে সাইট সিন থাকে সেগুলোও কভার করার চেষ্টা করব। আমরা পৌঁছে গেছি পাঞ্চেত ড্যামে। এখন 2:45 বাজে, আমাদের 40 মিনিটস মতো লাগলো অ্যারাউন্ড। তো আমরা পৌঁছে গেলাম। ভালো লাগছে একদম, ব্যাস ভাল লাগার জন্যই তো আসা ঘুরতে। এখানে অনেকেই দেখছি বোটিং করছে। এই গাড়িটা করে আমরা এলাম পাঞ্চেত ড্যাম। একদম মানে গাড়িটা একদম ব্রিজের সামনে এসে দাঁড়িয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। যারা গাড়ি থেকে বসে এই দৃশ্য উপভোগ করতে চান তো অবশ্যই সেটা করতে পারেন। গাড়ি থেকে যে নামতেই হবে তার কোনো মানে নেই। দামোদর নদীর বুকে দাঁড়িয়ে থাকা পাঞ্চেত ড্যাম প্রকৃতি আর মানুষের সৃষ্টির এক অনন্য সংলাপ। বিস্তীর্ণ জলাধার আর পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য আমাদের এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। নৌকা ভ্রমণের আনন্দ আর লেকের নীল জলে প্রতিফলিত সূর্যের আলো শীতের দিনে হয়ে ওঠে স্মৃতির ভাণ্ডারে রাখা এক অবিস্মরণীয় মুহূর্ত। কি বলছিস, ঠান্ডা লাগছে খুব? ঠান্ডা আইসক্রিম খেতে আছে? হ্যাঁ, ঠান্ডা আইসক্রিম খেতে আছে? তাহলে খাচ্ছিস কেন? পাঞ্চেত দেখে আমরা চলে এলাম গড়পঞ্চকোটে। এখন বাজে 4টে। আমরা গড়পঞ্চকোটে এসছি। এখানে অনেক সামগ্রী বিক্রি হচ্ছে। কত রকমের ব্যাগ। পুরুলিয়া জেলার পাঞ্চেত পাহাড়ের পাদদেশে অবস্থিত এই প্রাচীন দুর্গ গড়পঞ্চকোট, যার অর্থ 5 কোটের দুর্গ বা ফোর্ট অফ দ্য 5 ক্ল্যান্স। সিংহদেও বংশের অধীনে এটা ছিল পঞ্চকোট রাজাদের দুর্গ। 1800 শতকে মারাঠা বর্গীদের আক্রমণে দুর্গ ধ্বংসপ্রাপ্ত হয়, আর আজও সেই ধ্বংসাবশেষ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মর্নিং, আজকে আমাদের গন্তব্য মাইথন ড্যাম। অ্যাকচুয়ালি আমাদের কালকে ফিরতে লেট হয়ে গেল। কালকে আমরা পাঞ্চেত আর গড়পঞ্চকোট দেখে বাড়ি ব্যাক করে গেছিলাম, তারপর ডিনার করে শুয়ে পড়েছি। খুবই টায়ার্ড ছিলাম কালকে। তো যাই হোক, আজকে আমরা বেরোচ্ছি। মাইথন আছে আমাদের জায়গা যাওয়ার, আর মাইথন ড্যামটা দেখবো, আর তার সাথে কল্যাণেশ্বরী মন্দির। এই দুটো কনফার্ম জায়গা আছে। বাকি অন্য কোনো জায়গা অ্যাডও হতে পারে, সেটা এখন ডিসকাশনের ওপর ডিপেন্ড করছে। তোদের যাইছি তাই আমাদের ইচ্ছে। এক ডায়লগ। আমরা মাইথন যাব বলে ওই একটা টোটো ধরেছিলাম, সেখান থেকে তার আগে এইরকম একটা ব্রিজ দেখতে পেলাম, মজুমদার নিবাস। এই ব্রিজটার সামনে গিয়ে কিছু ফটো তুলি আর দেখি ভিউটা তো দেখতে খুব ভালো লাগছে। আপাতত এখান থেকে দারুণ লাগছে, কিন্তু ভিউটা দেখে। আচ্ছা, বলছো তুমি? এই ব্রিজে আমাদের বেশি দূর যেতে দেবে না, ঠিক এইটুকুই আমাদের মানে অ্যাক্সেস আছে, বাকি সব রেস্ট্রিক্টেড। এখানে ডিভিসি যারা বুক করে তাদেরই রেস্ট্রিক্টেড এরিয়া। ওখানে বাবাও বসে আছে, আমরাও দাঁড়িয়ে আছি। মজুমদার নিবাস দারুণ লাগে। আমরা এখন বোটিং করতে এসেছি এই বাবু বোটিং ঘাটে। দেখি কিরকম কি এক্সপিরিয়েন্স হয়।
আগেও আমরা করেছি, এসে আগেরবারও এসে তো করলাম বোটিং, বেশ ভালোই দারুণ লেগেছে। কিন্তু এই বোটিং ঘাট, বেশ কয়েকটা বোটিং ঘাট আছে এখানে। এখানে দেখতে পাচ্ছি বাবু বোটিং ঘাট, ওখানে বোটিং কালীঘাট, দুটো হয়তো একই বোটিং ঘাট সেটা হতে পারে, জানি না। আর ওইখানে আর একটা বোটিং ঘাট আছে। এই হলুদ বোটটা আমরা বুক করছি, নেক্সট স্পিড বোটটা। তো এটা আমাদেরকে 3টে স্পট ঘোরাবে, ঘুরিয়ে তারপর আমাদেরকে এখানে আনবে। as they were a year ago. ওরে বাবা, I'll be okay. I move on each and every day. The past is where it stays. Way back a year ago. I've changed for the জ্যাকেট পরো সবাই। আমরা এই গেট নাম্বার 2 দিয়ে বেরোচ্ছি। তো আমাদের এই যে এই স্পিড বোটটা আমরা নিচ্ছি। তো 7 জন, আমাদেরকে 1000 টাকা বললো নেবে। 7 জনের 1000 টাকা আমার না, মানে ওই স্পিড বোটটারই ভাড়া 1500। আচ্ছা ঠিক আছে 1500। Seen a lot of change, been through a lot of pain. ভয় লাগে না বললেই চলে। Same as they were a year ago. But all will be okay. I move on each and every day. ভালো লাগছে? দারুণ The মজা হবে, past is where it হেভি জোর stays. চলবে। Way back a year 1 2 3 ago. স্টার্ট। I've changed for the better this time. I thought I would never be fine. I strive just to say I'm alright. And for the first time in a long time I'm alright. I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago. But all will be okay. I move on each and every day. The past is where it stays. ও কি লাগলো ভাই, কি লাগলো। দারুণ হ্যাঁ, ছবি তুলতে থাকলে এখানে তুলে নাও। এই যে এই আইল্যান্ডটাও রয়েছে, আমরা নামবো না। হ্যাঁ, তোমরাও বোটে আলাদা ভাই, যাই বলো। মাইথন ড্যাম থেকে আমরা চলে গেলাম ছটঘাটে। এটাকে ছটঘাট বলে না? সূর্য হচ্ছে প্রধান দেবতা। হ্যাঁ, এখানে ওরা মনে হয় ছটের সব যেসব পুজো আচ্ছা করতে আসে এখানে। হ্যাঁ, ছটঘাট। তো আমরা ওই মাইথন ড্যাম থেকে ছটঘাটে এসেছি, ওই টোটোকেই বললাম। তো এখানে এসে আমাদের নামিয়ে দিল। এখানেও বোটিং হয়, এখান থেকেও অনেকে বোটিং করছে। ওইখানে ভিড় থাকলে অনেকে এখানে বোটিং করে। আর অনেক বড় একটা গ্রাউন্ড মতো রয়েছে, যারা বাচ্চারা খেলতে পছন্দ করেন খেলাধুলোও করতে পারে। লোকাল লোকজনদের জন্য আদর্শ পিকনিক স্পট এই ছটঘাট। তো এবার আমরা যাচ্ছি কল্যাণেশ্বরী মন্দিরের দিকে। মা কল্যাণেশ্বরী মন্দিরে আমরা পৌঁছেছি। যে মা কল্যাণেশ্বরী মন্দির, মাইথনের বরাকর নদীর তীরে দাঁড়িয়ে আছে কল্যাণেশ্বরী কালী মন্দির। প্রায় 5 শতাব্দী পুরনো এই মন্দিরে মা কল্যাণেশ্বরী কালী রূপে পূজিত হন। প্রকৃতি আর আধ্যাত্মিকতার মিলনে এই স্থান হয়ে উঠেছে এক অনন্য তীর্থভূমি। তো কালকে কল্যাণেশ্বরী মন্দির দেখে আমরা হোটেল ব্যাক করে গেছি, তারপর ডিনার করে শুয়ে পড়েছি। আজকে আমাদের চেক আউটের দিন। আজকে আমাদের বরাকর স্টেশন থেকে ট্রেন আছে। কি ট্রেনে আমরা ফিরছি তার ডিটেলস আমি ভিডিওতে দিয়ে দিই। আমাদের এইবারের মতো মাইথন ভ্রমণ এখানেই সমাপ্ত হলো। খুব ছোট্ট ট্রিপ ছিল এটা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা আবার ফিরে আসবো পরের ভিডিওতে নতুন কোনো জায়গার আমাদের গল্প নিয়ে। এখনকার মতো টাটা।